নেতা হিসাবে দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা শুনলে অত্যন্ত আবেগ হয়ে ঘন ভাবে প্রকাশ করবেন যে এটাও সম্ভব। হ্যাঁ বন্ধুরা, গণতন্ত্রে এটাও সম্ভব। মুসলিম একজন ছেলে যে আমেরিকার সবচাইতে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কের মেয়র পদে শপথ নিতে চলেছেন 1 জানুয়ারি 2026 সালে। এই জ্বরেই কাঁপছে সারা বিশ্ব। কাঁপবে না বা কেন? ভারতীয় নরেন্দ্র মোদী বারবার মুসলিমের বিরুদ্ধে যেভাবে ফতোয়া জারি করেছেন, ডোনাল্ড ট্রাম্পও কোনো অংশে কম নয়। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু যেভাবে সমগ্র বিশ্ব মুসলিমদের উপরে আঘাত হানার জন্য গাজাকে ইঁদুর হিসাবে ব্যবহার করেছে, সেটা সারা বিশ্বের মানুষ তো জানেই। আজকে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে এসেছি বন্ধুরা, শুনলে আপনারা অত্যন্ত খুশি হবেন। সারা বিশ্বকে তাক লাগিয়ে মামদানি মেয়র হতে চলেছেন। জোহরান মামদানি কে? তিনি বর্তমানে আমেরিকার অভিবাসনের একজন। যে সমস্ত বাংলাদেশি মানুষ আমেরিকাতে সিটিজেনশিপ পেয়ে বসবাস করছেন, যেভাবে ভারতের বিভিন্ন মানুষ আমেরিকাতে সিটিজেনশিপ পেয়ে বসবাস করছেন, ঠিক তেমনইভাবে জোহরান মামদানির বাবা একটা সময় আমেরিকায় চলে যান এবং সেখানকার সিটিজেনশিপ নিয়ে সেখানে বসবাস শুরু করেন। তার সুযোগ্য সন্তান বর্তমানে আমেরিকার সবচাইতে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। এটা কিন্তু একেবারেই সোজা বিষয় নয়। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি আপনাদের সামনে, এটা হয়তোবা খুব সোজা মনে হচ্ছে, কিন্তু বিষয়টা একেবারেই সোজা ছিল না। তার এগনেস্টে খোদ ট্রাম্পের প্রার্থী ছিল। ট্রাম্পের মতো একজন শক্তিধর মানুষ, যার মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে গিয়ে পিছু পা হয়নি। ইলন মাস্কের মতো একজন মানুষ, যে সরাসরি জোহরান মামদানির বিরোধিতা করেছেন, সেইখানে দাঁড়িয়ে মামদানি জয়ী হয়ে দেখিয়ে দিয়েছে। এই জয়ের পিছনে শুধুমাত্র মুসলমানদের অবদান আছে সেটা নয়। আপনারা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখেছেন, মামদানি নির্বাচিত হওয়ার পরে ভাষণ দিয়েছেন, শুধুমাত্র আমাকে নির্বাচিত করেছে মুসলিমরা তা কিন্তু নয়, আমাকে বিশাল সংখ্যক একটা মানুষ যারা ইহুদি তারাও আমাকে ভোট দিয়েছে। সত্যি তো, প্রকৃত নেতা, প্রকৃত ভালো মানুষকে নির্বাচিত করতে সাধারণ মানুষ যদি জাতপাতের মধ্যে বসে থাকে, তাহলে দেশের অবস্থা যে করুণ হবে সেটা নিশ্চয় আমেরিকার মানুষ বুঝতে পেরেছে। আমেরিকার সাধারণ মানুষ সেটা আগে থেকে আঁচ করতে পেরেছে। কথার পরিপ্রেক্ষিতে বলতে হয়, আজকে ভারতবর্ষের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যেভাবে ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে এক এক সময় এক একটা সরকার কাকে কতটুকু ধর্মীয় জায়গা দেবে তা নির্ধারণ করে নির্বাচনে লড়ে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমেরিকাকে দেখে ভারতীয় জনগণের শেখা উচিত আমার মনে হয়। প্রিয় বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, বিহারে যে নির্বাচন চলছে, সেই বিহারের নির্বাচনের যে ট্র্যাজেডি, সেখানে আবারও যদি নরেন্দ্র মোদীর এনডিএ সরকার যদি সেখানে ক্ষমতায় আসে, তাহলে আলটিমেটলি কি হলো? সেই টাকার কাছে মাথা নত করবে, না ধর্মের কাছে মাথা নত করে আবারও সেই বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে? যদিও বিহারের ব্যক্তিগত ব্যাপার, বিহারের জনগণের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি একটা জিনিস আপনাদের সামনে যেটা তুলে ধরতে চাইছি, যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইছি প্রিয় বন্ধুরা, সেটা আপনাদের এই কারণে বলতে চাইছি, ব্রিটিশদের দীর্ঘ 200 বছর গোলামি করেছে ভারতীয়রা, তার আগে মুঘলরা শাসন করেছে, মৌর্যরা শাসন করেছে। এই দিনের পর দিন বিদেশিদের শাসন ভার নিয়ে ভারতের মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, সেই হাতিকে খালি চেয়ারের সঙ্গে বেঁধে রাখার মতো অবস্থা। হ্যাঁ বন্ধুরা, যেভাবে ব্রিটিশরা ভারতীয় মানুষের উপরে, তাদের ব্রেনের উপরে অত্যাচার করেছে, আজকের দিনে দাঁড়িয়ে সেই একই পর্যায়ে একই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে
ভারতীয় নেতারা, ভারতীয় বিভিন্ন ধরনের নেতারা তারা দিনের পর দিন শাসন কার্য চালিয়ে যাচ্ছে। এটা আমি বলতে পারি, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। এটা বলতে বাধ্য হচ্ছে এই কারণে আজকে বাংলাদেশের দিকে তাকালে সেখানেও দেখতে পাবেন নেতা মন্ত্রীদের লক্ষ লক্ষ টাকা বেতন, তাদের বড় বড় গাড়ি, যেখানে বুলেট প্রুফ গাড়ি থেকে শুরু করে ভিআইপি সিকিউরিটি থেকে শুরু করে তাদের ভিআইপি আলাসান জীবনযাপন। আজকে ভারতের নেতা মন্ত্রীদের দিকে তাকালেও সে একই অবস্থা, পাকিস্তানের নেতা মন্ত্রীদের দিকে তাকালেও সে একই অবস্থা। কেন এটা হচ্ছে? আমার তো মনে হয় সেই খালি চেয়ারের সঙ্গে গাধাকে বেঁধে রাখা যে দাসত্ব, সেই দাসত্বর শৃঙ্খলা থেকে এখনো ভারতবর্ষের মানুষ বেরিয়ে আসার মতো পরিস্থিতি তাদের হয়নি। তবে আমি বলবো আমেরিকার মানুষকে, আমেরিকার যে নিউ ইয়র্কের মানুষ যে রাস্তা দেখিয়েছে, বিশ্বের সবচাইতে ধনকুবের ইলন মাস্কের বিরোধিতা করে, বিশ্বের সবচাইতে তাবড় নেতা যাকে বিশ্ব নেতা বলে স্বীকার করে সারা বিশ্বের মানুষ, সেই নেতাকে অগ্রাহ্য করে নিউ ইয়র্কের সাধারণ মানুষ জোহরান মামদানিকে যেভাবে ক্ষমতায় বসিয়েছে, এটা অত্যন্ত একটা সুকৌশল এবং সাধারণ মানুষের একটা আবেগঘন দিন, নতুন সূর্যের একটা দিন। জেন জি, অর্থাৎ আপনারা জানেন আজকের দিনে দাঁড়িয়ে যারা 200 বছর আগের ইতিহাস এখনো পর্যন্ত টেনে নিয়ে বেড়াচ্ছে এবং ভারতবর্ষের যে এতদিন স্বাধীনতার প্রায় 80 বছর হতে চলছে, স্বাধীনতা অর্জন করার পরেও তাদের দাসত্ব গোলামির যে পর্যায়ে এখনো পর্যন্ত একই রকম ভাবে চলছে। আজকে আপনারা বলুন তো, যদি নিউ ইয়র্কের মানুষ যদি বলতো যে জহরান মামদানি সে একজন মুসলিম ঘরের ছেলে, তাকে কেন ভোট দেব? আজকে যদি সেখানকার ইহুদিরা যদি বলতো যে আমরা তাকে ভোট দেব না, অন্য আরেকজন ছিল তাকে ভোট দেব, অনায়াসেই কিন্তু সে ফেল করতে এখানে। এখন ঘটনা হচ্ছে, আপনি স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারেন যে আজকে আপনি যে মুসলিম ঘরের ছেলে তার জন্য বলছেন, এখানে মুসলিম ঘরের ছেলে বলছি না, আমি বলতে চাইছি যে ইহুদিরা যারা বলে মুসলিমদের সবচাইতে বিরোধিতা করে এবং মুসলিমরা ইহুদিদের সবচাইতে বিরোধিতা করে, তারা যদি একসঙ্গে একত্রিত হয়ে আগামী দিনের জেনারেশনকে সবচাইতে উন্নততর একটা পরিবেশ, একটা পরিস্থিতি, একটা বিশ্ব, একটা পৃথিবীকে দেওয়ার জন্য তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে আগামী দিনের মানুষকে সুস্থ পরিষেবা দিতে পারে, তাহলে কেন হিন্দু মুসলমান জাতিভেদ ভুলে গিয়ে আমরা একজন সঠিক মানুষকে নির্বাচন করে আমাদের দেশের, আমাদের দশের, আমাদের এলাকার কিভাবে উন্নতি হবে সেটা যদি জনগণের মধ্যে থেকে উঠে আসে, সবচেয়ে ভালো হয় না? আপনি বলবেন যে গণতন্ত্র কি তুমি খুব বেশি বুঝে গেছো, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই। আপনি বলতে পারেন ভারতবর্ষের কনস্টিটিউশন সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে। আমি এতটুকু ধারণা অর্জন করতে পেরেছি বন্ধুরা, কেরালা দেখিয়ে দিয়েছে। কেরালার সাধারণ মানুষের একটাই তাদের এজেন্ডা, যে গত যে মানুষগুলোর কোন পর্যায়ে ছিল, তাদের জিডিপি কত ছিল, সেখানকার প্রায় 100%, 99.99% শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ, তারা সব সময়কার জন্য খেয়াল করে আগের সরকার কতটুকু সরকারি শিক্ষা ব্যবস্থার পরিষেবা দিয়েছে, বর্তমান সরকার সেই শিক্ষা ব্যবস্থা কতটুকু দিচ্ছে, এবং এই শিক্ষা ব্যবস্থা কোন সরকার সবচেয়ে বেশি ভালো করে দিতে পারবে, এর উপরে বেশ করে আজকে ভারতবর্ষের মতো একটা দেশে থেকে কেরালার মতো একটা রাজ্য ভারতবর্ষকে নয় গোটা পৃথিবীকে পথ দেখাচ্ছে। তারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে দেখাচ্ছে, বলছে দেখো ভারতের মতো একটা দেশের মধ্যে থেকেও আমরা কত সুন্দরভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারছি। সত্যি তো তাই। আমেরিকা যেটা দেখিয়ে দিয়েছে, নিউ ইয়র্কের, অর্থাৎ আমেরিকার সবচাইতে বৃহত্তর শহর, যে শহরের মেয়র পদে আগামী 1 জানুয়ারি 2026 সালে জোহরান মামদানি আসীন হবেন, শপথ গ্রহণ করবেন। অত্যন্ত আবেগঘন ভাবে প্রকাশ করছি আপনাদের সামনে, ইনি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, সে মা হচ্ছেন ভারতীয়। দীর্ঘদিন বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি, অর্থাৎ ভারতীয় ফিল্মে কাজ করেছেন তার মা, মায়া নায়ক। অনেকে হয়তো মেরি নায়ার, মেরি নায়ারের নাম হয়তো অনেকে শুনেছেন, তার অনেক সিনেমা আছে, সেই সিনেমা অনেকে হয়তো দেখেছেন। তাহলে ভাবতে পারছেন, একজন মুসলিম ঘরের ছেলে, সে আমেরিকার মানুষকে কিভাবে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে ক্ষমতায় আসীন হয়েছে নিউ ইয়র্কের মতো একটা শহরে। এবং সরাসরি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তিনি যে বিরোধিতা করেননি সেটা কিন্তু নয়, তিনি প্রচুর বিরোধিতা করেছেন। তিনি ইহুদিদেরকে বলেছেন যারা মুসলিম ঘরের ছেলে জোহরান মামদানিকে সাপোর্ট করবেন, যারা ভোট দেবেন, তারা সবচাইতে নির্লজ্জ, সবচাইতে খারাপ একজন
ব্যক্তি বলে গণ্য করা হবে। আর আপনারা খুব ভালো করে জানেন, ডোনাল্ড ট্রাম্প সবচাইতে একজন মাঠের সাধারণ মানুষ, যে ভাষাতে কথা বলে, যে ভাষায় গালাগালি দেয়, ডোনাল্ড ট্রাম্প সেও একই রকম ভাষায় কথা বলে, একই রকম ভাবে গালাগালি দিতে পারে। তাই ইহুদিরা গালাগালিকে উপেক্ষা করেছে। ইহুদিরা বলেছে যে না, আমরা শুধুমাত্র ধর্মের জুজু আর খাবো না। আজকে ভারতবর্ষের মোদী সরকার যেভাবে ধর্মের জুজু দিয়ে, ধর্মের ভয় দেখিয়ে, হিন্দুদের এবং মুসলিমদের ভিতরে যেভাবে ফাটল ধরিয়ে, খ্রিস্টান জৈনদের ভিতরে যেভাবে ফাটল ধরিয়ে একাই আগামী দিনে দেশটাকে কিভাবে বিক্রি করতে হবে সেই পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই জায়গায় নিউ ইয়র্কের বর্তমানে যে প্রেসিডেন্ট শপথ নিতে চলেছেন, সেখানকার ইহুদিরা দেখিয়ে দিয়েছে আমরা কোনো ধর্মীয় যুযুধানে, ধর্মীয় ভয়ে, ধর্মীয় বিভাজনে বিভাজিত হব না। তাই বর্তমানে ভারতবর্ষের মধ্যে বর্তমানে বিহারে নির্বাচন চলছে। এই মুহূর্তে বিহারের সাধারণ মানুষকে বলবো, আপনারা জাতি, ধর্ম, বর্ণ সমস্ত কিছু ভুলে যান। যে মানুষটাকে আপনার সঠিক মনে হবে, যে মানুষটাকে মনে হবে যে শিক্ষিত ভালো ছেলে, আপনার এলাকার কথা বলবে, আপনি অবশ্যই সেই মানুষটাকে ভোট দেবেন। আগামী দিনে 2026 সালে পশ্চিমবঙ্গ নির্বাচন, আসন্ন নির্বাচনে আপনি তৃণমূল কংগ্রেস বলেন, বামফ্রন্ট বলেন, বা সাম্প্রদায়িক বিজেপি বলেন, সাম্প্রদায়িক কোনো অংশে কম নেই বর্তমানে তৃণমূল সরকারও। আমি এই কারণে বলতে চাইছি, আমার কথা হচ্ছে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতির জায়গায় থাকবে। ধর্মীয় নেতা মন্ত্রীদের টেজে তুলে তারা যেভাবে ধর্মটাকে ব্যবহার করতে চাইছে, এটা অত্যন্ত নিন্দনীয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সঠিক মানুষকে নির্বাচন করুন এবং আপনারা দাসত্ব থেকে বেরিয়ে আসুন। আমার তো মনে হয় এখনো পর্যন্ত 200 বছরের যে ব্রিটিশ রাজত্ব, ব্রিটিশদের দাসত্ব করেছে ভারতীয়রা, সেই জায়গা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। যদি বেরিয়ে আসতে পারতো, তাহলে ধর্মীয় যুযুধান দেখিয়ে নির্বাচিত করতে পারতো না এই নরেন্দ্র মোদীর সরকার। অতএব আমার এই ভিডিওটি যারা দেখছেন, অত্যন্ত অথেন্টিক, গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমি আমেরিকাকে সাপোর্ট করে বলছি না। আমরা সব সময়কার জন্য যে দেশের, যে এলাকার সবচাইতে ভালো এবং মানুষের কল্যাণে কাজে লাগে এই রকম অথেন্টিক কথা, এরকম অথেন্টিক সত্য বিষয় আপনাদের সামনে তুলে ধরি। বিচার্য বিষয়ে আপনাদের একান্ত নিজস্ব। অতএব যেভাবে আপনারা দেখেছেন, ভারতীয় বংশোদ্ভূত একজন মুসলিম ঘরের ছেলে ইহুদিদের মতো মানুষের সাপোর্ট পেয়েছে। একটা বিষয় কিন্তু সবচাইতে একটা ভাইটাল বিষয়, সারা বিশ্বে যেখানে বলে সবচাইতে শত্রু হচ্ছে ইহুদিরা, মুসলিমদের শত্রু ইহুদিরা এবং ইহুদিদের শত্রু মুসলিমরা, এই যে একটা বিরাট ব্যবধান, এই ব্যবধানটাকে সরিয়ে সাধারণ মানুষের উপকার কোথায় হবে, সেখানে ইহুদিরা একটা মুসলিম ছেলেকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমেরিকার নিউ ইয়র্কের মতো শহরে, যেখানে নেতানিয়াহু সরাসরি, আপনারা জানেন নেতানিয়াহু সরাসরি সবসময়কার জন্য ডোনাল্ড ট্রাম্পের একজন সবচাইতে কাছের মানুষ। আপনারা জানেন বিশ্বের সবচাইতে তাবড় নেতা ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন সবচাইতে ধনকুবের ইলন মাস্ক। তাদের মতো মানুষগুলোকে উপেক্ষা করে যদি জাহরান মামদানির মতো একটা ছেলেকে, মাত্র 34 বছর বয়স যার, তাকে নির্বাচিত করে আগামী দিনে পথ দেখতে চাই, তাই ভারতীয় মানুষকে বলবো, আজকে বাংলাদেশের মানুষকেও আমি বলবো যে আপনারা কোনো প্রকারে জাতি, ধর্ম, বর্ণ বিদ্বেষের মধ্যে পড়বেন না। আপনাদের দেশ, আপনার এলাকা কোন পথে গেলে শিক্ষা সঠিকভাবে উন্মুক্তভাবে পাবে, স্বাস্থ্য ব্যবস্থা সবচাইতে উন্নততর কোথায় হবে, কোথায় জনপরিষেবা ভালো হবে, খাদ্য মানুষ নিশ্চিন্তে পাবে, এই সমস্তগুলো মানুষের রুটি কাপড়া মাকানের যে পরিস্থিতি, এই বিষয়টাকে সবচাইতে আপনারা বেশি করে গুরুত্ব দিয়ে দেখবেন। প্রিয় বন্ধুরা, এই বিষয় নিয়ে যারা কথা বলবে তাদেরকে নির্বাচিত করুন। যারা বলবে যে ভাই তুমি যদি ভোটে হেরে যাও, বা তোমার ভোটটা, তুমি যদি একটা ভোটার হও, তুমি এই ভোটটা যদি কোনো সাম্প্রদায়িক, সেটা মুসলিম হতে পারে, সেটা হিন্দু হতে পারে, যে কোনো ধর্মের সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে ভোট চাইতে আসলে তাকে সরাসরি না করে দিন। তাকে বলুন আপনি এই এলাকার সাধারণ মানুষের রুটি কাপড়া মাকান, স্বাস্থ্য, শিক্ষা কিভাবে পরিষেবা দিতে পারবেন সেটা বলতে আসুন। ধর্মটা আমার ব্যক্তিগত হৃদয়ের ব্যাপার, আমি বুঝে নেব। অতএব এই প্রচার আপনার এলাকায় অবশ্যই করবেন এবং মানুষ হিসাবে আপনি সবসময় মানুষের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল।